আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এসএস টেইলার্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের একটি কামিজ সামনের পার্ট এবং পিছনের পার্ট দুটো সমান করে সুন্দর করে আগে মিশিয়ে নিব। বডি মাপটি দেখিয়ে দিচ্ছি। বডির লম্বা 42, বডি 33, পেট 28, কোমর হবে 35, সাইড করা হবে 13 ইঞ্চি, হাতা হবে 16 ইঞ্চি, গলা হবে 6, উঠ হবে 12.5, ঘের হবে 23। এটা আগে বলছে এটা ব্যান্ড কলার কামিজ তৈরি করবো, শুরু করা যায়। নিচের অংশ থেকে প্রথমে আমরা 1 ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিন দিয়ে দেবো। তারপর আমরা লম্বা মাপটি নিয়ে নেব। লম্বা হবে 42 ইঞ্চি, সেলাইয়ের মার্জিন 1/2 ইঞ্চি। এখানে আমি নিচে ভাঁজ করে সেলাই করার জন্য 1 ইঞ্চি সেলাই মার্জিন নিয়েছি, আর এখানে শোল্ডার সেলাই করার জন্য 1/2 ইঞ্চি পরিমাণ নিয়েছি। দাগটি সোজা করে টেনে দিচ্ছি। জামাটি যেহেতু যেহেতু ব্যান্ড কালার হবে, সেহেতু আমরা আরো 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব। আমার গলার চওড়া হবে 6, যেহেতু 2 গাজে আছে সেহেতু আমি 3 ইঞ্চিতে মার্জিন দিয়ে নেব। আমার গলার লম্বা হবে 6। এবার আমি পুটের মাপটা নিয়ে নেবো। পুট হবে 12.5। যেহেতু এটা ব্যান্ড কলার সেহেতু আমরা আরো 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব। টোটাল 13 ইঞ্চিতে মার্জিন দেব। আবারও বলি, পুট 13 ইঞ্চি, কাপড়টা যেহেতু 2 ভাঁজে আছে সেহেতু 13.5, 6.5। এবার আমার মোহরার মাপ আছে 7 ইঞ্চি। এখানেও দাগটা বসিয়ে দেবো। এবার বডি লাইন থেকে পেটের মাপ নেব 6 ইঞ্চি নিচে। এখানেও মার্জিনটি দিয়ে দেবো। এবার আমাদের সাইড করার মাপ আছে 13 ইঞ্চি নিচে। 13 ইঞ্চিতে একটি মার্জিন দেবো। এই পাশেও 13 ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নেব। এই দাগটাও মিলিয়ে দেবো। এখন আমাদের বডির মাপ আছে 33 ইঞ্চি। যেহেতু কাপড়টা 4 ভাগে ভাঁজ, 4 ভাগের 1 ভাগে আমরা মার্জিন দেবো এবং সেই অনুযায়ী কাটিং করবো। বডির মাপ 33, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8 ইঞ্চি 100টা। 8 ইঞ্চি 100টাতে মার্জিন দিয়ে নেব। পেটের মাপ আছে 28, 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চিতে মার্জিন দিয়ে নেব। এবং কোমরের মাপ আছে 35, 35-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি 300টা। এবার আমরা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নেব। এই কর্নার থেকে আর মহলের শেপ দেওয়ার জন্য ফিতাটি এইভাবে ধরে ভাঁজ দিয়ে এখানে একটি মার্জিন টেনে নেব। এই কর্নার থেকে 1.5 ইঞ্চি ভেতরে দিয়ে মাপটি মিলিয়ে নেব। এবার আমাদের নিচের ঘের হবে 23, 23-এর হাফ হচ্ছে 11.5, 11.5 ইঞ্চি এবং সেলাই মার্জিন আরো 1 ইঞ্চি। এখন আমরা মাপগুলো সুন্দর করে মিলিয়ে নেব। এটা অবশ্যই শেপ কাটার সাহায্যে করবেন, তাহলে সুন্দর হবে। এখানে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ উপরের দিকে শেপ দিয়ে দেবো। অনেক সময় কামিজের কোনা ঝুলে যায়, এটা দিলে আর কামিজের কোনা ঝুলে যাবে না। এবার আমরা এখানে আসি। যেহেতু ব্যান্ড কলারের ক্ষেত্রে পেছনের পার্ট 1/2 ইঞ্চি লম্বা হবে, সামনের পার্ট ঠিকই থাকবে, শুধু পেছনের পার্ট 1/2 ইঞ্চি লম্বা হবে। এবার কাটিং করছি।
এবার আমরা এই দাগ অনুযায়ী কাট মার্ক দিয়ে নিই। এবার আমরা পেছনের কাটটি সরিয়ে রাখবো, সামনের পাটটি দাগ অনুযায়ী এই শেপ অ্যাঙ্গেল অনুযায়ী কাটিং করব। তার পাট কেটে নেব। এই দেখুন সামনের পাট থেকে পেছনের পাট আমার 1/2 ইঞ্চি বেশি আছে, আর তার পাটটা অবশ্যই সামনের পাটে কাটবেন। অবশ্যই লক্ষ্য রাখবেন কোনটা সামনের পাট আর কোনটা পেছনের পাট। আমার বডি কাটিং করা শেষ, এবার হাতা কাটিং করব। এবার হাতা কাটিং করে নেব। এখানে আমার 2টা হাতারই কাপড় আছে, এগুলো 4 ভাঁজে ভাঁজ দিয়ে সমান করে পিছিয়ে নেব। হাতার মোহরি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ মার্জিন দিয়ে নেব। এবার আমরা হাতার লাম্বার মাপটি নিয়ে নেব। হাতার লাম্বার মাপ হচ্ছে 16 ইঞ্চি। 16 ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নেব। হাতা জয়েন্টের জন্য আমরা 1/2 ইঞ্চি এক্সট্রা নেব। হাতার বন্ধ সাইড আমার নিচের দিকে এবং খোলা সাইড সামনের দিকে। এবার আমরা বগলের শেপ দেওয়ার জন্য এখান থেকে 2.5 ইঞ্চি নিচে একটি মার্জিন দিয়ে নেব। এই পাশে 2.5 ইঞ্চিতেও একটা মার্জিন দিয়ে নেব। এবার এখান থেকে শুরু করে এই শেপটি মিলিয়ে দেব। আর হাতার মোহরি প্লাজো হাতা হবে, এখানে পুরোটাই নিয়ে নেব। চওড়াটা 8 ইঞ্চি, সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি। এবার প্লাজো হাতার শেপটা দেওয়ার জন্য এইভাবে একটা মাপ নিয়ে নেব। আমরা এখানে উপর থেকে কোনায় পর্যন্ত একটা মাপ দিয়ে নেব। এটা 11 ইঞ্চি নিচে, 10.5 বা 11 ইঞ্চি নিচে একটি মার্জিন দিয়ে নেব। এখানে ওই মার্জিনটি দিয়ে হচ্ছে মাপটি মিলিয়ে দেবো। আমার হাতার মোহরি যদি 10 হয়, তার হাফ 5। এখানে প্লাজো হাতার জন্য আমরা আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব। 1 ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিন নেব। এখন শেপ কাটের সাহায্যে শেপটি মিলিয়ে দেবো। এবার হাতার নিচের অংশে এই সাইডটা যেন সুন্দর থাকে, তার জন্য আমরা 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিন দিয়ে কেটে নেব। এবার আমরা কাটিং করব। কামিজটি কাটিং করা শেষ। আমার কামিজ কাটিং শেষ। আমার কামিজ কাটিং শেষ। সবাই বুঝতে পেরেছেন? না বুঝলে সবাই কমেন্ট করে জানাবেন, আমি আবার সুন্দর বুঝে দেবো। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। পরবর্তীতে কামিজের সেলাইয়ের ভিডিও দেব।